হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি হাইবা। ওয়েলকাম টু মাই চ্যানেল হাইবা টেস্টি টেবিল। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমড়ার চাটনি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজির মতো আমড়াগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে ছিলে নিব। সবগুলো আমড়া ছিলে শেষ হয়ে গেলে আমড়াগুলোকে যথাসম্ভব ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর সবগুলো আমড়া যখন কাটতে শেষ হয়ে যাবে তখন আমড়াগুলোকে প্যানের মধ্যে দিয়ে কিছুটা পানি দিয়ে সিদ্ধ করতে দিব, যতক্ষণ না ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এখানে পানির পরিমাণটা বুঝে দিতে হবে, খুব বেশি পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করা যাবে না। আমি এখানে 1 কাপের মতো পানি ব্যবহার করেছি। এটাকে সিদ্ধ করতে দিয়ে আমি একটা মশলা তৈরি করব। এখানে নিয়েছি 1/2 চামচ পরিমাণ সাদা সরিষা, সাথে দিয়ে দিব 1 চামচ পরিমাণ জিরা আর 1 চামচ পরিমাণ প্যাকেটের কেনা 5 ফোড়ন দিয়ে একসাথে এগুলোকে ব্লেন্ডারের জারে গুঁড়ো করে নিব। এখানে আমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি ভালো করে ম্যাশ করে নিব একটা ম্যাশারের সাহায্যে। এই মেশানোর কাজটা কিন্তু আমড়াগুলো গরম থাকা অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে ভালো করে মিশবে না। তাই এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে। এগুলো মিশানো হয়ে গেলে একটা প্যানে দিয়ে দিব আমি 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। আর সরিষার তেলটা একটু গরম হয়ে আসলে আমি আমড়া মেশানোটা দিয়ে দিব। আমড়াটা দেওয়ার সাথে সাথেই নেড়ে দিতে হবে, নয়তো ফ্রাই প্যানের তলায় লেগে যাবে। এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়তে হবে। কিছুক্ষণ পরপরই নেড়ে দিতে হবে, নয়তো কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর পুড়ে গেলে এটা টেস্টটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, কি পরিমাণ ঝাল খেতে চান তার উপরে। দিয়ে দিব গুঁড়ো করে রাখা মশলাটা। আমি এখানে সবটা মশলা একবারে অ্যাড করব না, অর্ধেকটা মতো অ্যাড করেছি। আর সাথে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটাও আপনারা স্বাদ মতো দিবেন। আমি যেহেতু একদমই মিষ্টি করতে চাচ্ছি না, তাই আমি 1/2 কাপ পরিমাণ চিনি এখানে অ্যাড করেছি। আর সাথে দিয়ে দিব তেঁতুলের কাঠ। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। আর অবশ্যই চুলার ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে। এই চাটনি বানানোর ফুল প্রসেসটাই চুলাটাকে লো ফ্লেমে রেখে করতে হবে, নয়তো চাটনিটা ফ্রাই প্যানের তলা লেগে পুড়ে যাবে। এখন আমি দিয়ে দিব বাকি মশলাটুকু, আর সাথে দিব কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে চুলার ফ্লেমটা অফ করে নামিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল মজাদার আমড়ার চাটনি। এইটা কিন্তু টক ঝাল মিষ্টি সব ফ্লেভারই পাওয়া যাবে। এটা খেতে কিন্তু খুবই মজা। এই আমড়ার মৌসুমে একবার হলো এই চাটনিটা বাসায় তৈরি করে দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।